আগুনের সূত্রপাতটা আমরা বলতে চাচ্ছি, এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। সুন্দরবন স্কয়ার মার্কেটের 5 তলায় আগুন লাগছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের হেডকোয়ার্টার থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে 3টা ইউনিট ঘটনাস্থলে এসে রওনা হয়, কিন্তু আগুনের ভয়াবহতা দেখে সাথে সাথে আমরা আরও সদরঘাট ফায়ার স্টেশন এবং সদর দপ্তর হইতে টিটিএল সহ আমরা 9টা ইউনিট ঘটনাস্থলে নিয়ে আসি এবং একই সাথে আমরা কাজ শুরু করি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি করে 5 তলার ভবনের 5 তলার যে গুদামগুলো ছিল, গুদামের ভিতরে আগুনটা লেগে যায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। 1 তলা 2 তলা 3 তলা 4 তলা বন্ধ ধোঁয়া চলে আসে। আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে, ব্রিদিং অ্যাপারেটাস পরে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধোঁয়ার ভিতরে কাজ করে আগুনের যে উৎসস্থল এটা খুঁজে পায় এবং শাটার খুলে অগ্নি নির্বাপন করে। প্রায় 11টা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তো আল্লাহর রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেকগুলো গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুন নির্বাপন ক্ষেত্রে এসে আমরা দেখলাম যে আমরা যারা আগুন নির্বাপন করতেছিলাম তারা আমরা উপরে উঠে গেছি, কিন্তু নিচতলা 2 তলা 3 তলা 4 তলায় অনেক লোক ছিল, জনগণ ছিল, পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা যারা বাহিনী ছিলেন তারা চেষ্টা করছেন যে তাদেরকে বের করে দেওয়ার জন্য। তারা বের হতে ছিলেন না, আমাদের একটু ব্যাক পেতে হচ্ছিল এবং আমাদের হুঁশগুলো নিয়ে টানাটানিও হচ্ছিল, এদিকে আসেন ওইদিকে আসেন। কিন্তু আমরা যদি যথাসময়ে যথাভাবে যদি সঠিক নিয়মে যদি হুঁশগুলো না টানতে পারি তাহলে সঠিক টাইমে কিন্তু আগুনটা নির্বাপন করতে পারবো না। তো মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ওয়াসার টিমও চলে আসছিল এবং আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে মার্কেটে কিছু লোক ছিল, তারাও সহযোগিতা করছে আমাদেরকে। সহযোগিতার কারণে আমরা খুব সামান্য ক্ষতির মাধ্যমেই আমরা এই ধরনের অগ্নিকাণ্ডটা, অর্থাৎ বিপজ্জনক অগ্নিকাণ্ড, এটা আমরা নির্বাপন করতে পেরেছি। আগুনের আমরা 2টা শাটার খুলে আগুন পাইছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে। এবং আরও কিছু দোকান আছে যেগুলো আমরা শাটার খুলতেছি, এটার ভিতরে ধোঁয়া প্রবেশ করতেছে, কিছু পানিও প্রবেশ করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে, তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।